একটাই জিনিস অনুরোধ করব, আমি অনেক কষ্ট করে একটা সিনেমা বানাতে চেয়েছি, আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই। আর আমার কোনো কিছু বলার নেই। বাদ বাকি আমার সিনিয়রেরা আছে, আমার ভাইয়েরা আছে, সবাই আছে, তারা যা বলবে সেটাই আমার ডিসিশন। আমি আবারও বলছি, আইন তৈরি করার ক্ষমতা একমাত্র জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের আছে, আর কোনো প্রতিষ্ঠানের নেই আমাদের দেশে। আমাদের দেশে কেন, আন্তর্জাতিকভাবেই কোনো অন্য প্রতিষ্ঠানের, কোনো কোম্পানির, কোনো ইউনিয়নের, আমাদের কারোর ব্যক্তিবিশেষের, আমাদের কোম্পানির কারোর কোনো আইন তৈরি করার ক্ষমতা নেই, অধিকার নেই। হ্যাঁ, সেটার জন্য একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আইন ব্যবস্থার, এবং সেই জন্য গুপি শব্দটাকে আস্তে আস্তে একটা আইনসম্মত শব্দে পরিণত করা হচ্ছে। এইটা আইনসম্মত শব্দ নয়, বরঞ্চ যারা এটাকে গুপি বলছেন, গুপি শুট বলে এটাকে আইন হিসেবে ইম্পোজ করার চেষ্টা করছেন, তারা বেআইনি বা আনলফুল এবং অসাংবিধানিক কাজ করছে। দেখো, সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক, সে টেলিভিশন হোক, যে ফিল্ম সিনেমার হোক বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে, দেখেছে রাহুল, একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। সো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা পরম বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বলবো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। আমরা সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না, কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। একজন ডিপ্লোমা ফিল্ম করছে, একটি ছেলে কিংবা মেয়ে বাড়ির থেকে কিছু টাকা জোগাড় করে, তাতেও 200 জন রাখতে হবে, 150 জন রাখতে হবে, সে যদি শুটিংটা করে সেটাও গুপি। এটা আপনারা বলুন। আমি এইটাই বলতে চাইছি, আজকে আমাদের এই মুহূর্তে কলকাতা শহরে 46টা টেলিভিশনের শুটিং চলছে, 46টা টেলিভিশনের শুটিং চলছে সারা জুড়ে। সেখানে আমাদের ফেডারেশনের, মাননীয় ফেডারেশনের যে গাইডলাইন, সেখানে হচ্ছে আমরা কোনো শুটিং বন্ধ করব না। আমরা ডিরেক্টররা কোথাও কোনো শুটিং বন্ধ করিনি। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে টেকনিশিয়ানরা শুটিং করতে আসেননি, যেটা বেসিক্যালি শুটিং বন্ধ করার সামিল। এখন প্রশ্ন হচ্ছে, এজিএম এ এই ডিসিশন হয়েছে, এজিএম এ ওই ডিসিশন হয়েছে। গত 4-5 বছর ধরে ফেডারেশনের এজিএম এ ডিসিশনগুলোর মধ্যে প্রাইমারি থাকে আমরা কোনো অবস্থাতে কোনো কাজ বন্ধ করব না। আজকে যে কাজটা বন্ধ হলো তার দায়টা কে নেবে, এবং এই দায়টা কে নেবে? এটা কি টেকনিশিয়ানরা একা একা আসেননি? এটা আমি মানতে রাজি নই। এই জায়গাটায় আমার প্রশ্ন। আমরা টেলিভিশনের কোথাও কোনো কাজ বন্ধ করিনি। আমাদের সমস্ত ডিরেক্টরদের বলা আছে যে সব জায়গায় কোঅপারেট করে আজকের কাজটা এবং প্রত্যেক দিনের কাজটা যেন করা হয়। আমরা সবসময় ডিরেক্টরদের বলি যে কখনো কোনো জায়গায় কোনো কাজ কোনো অবস্থাতে বন্ধ করবে না, কাজটা চালিয়ে যাবে। তো আজকে রাহুলের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আমি মনে করি অনভিপ্রেত, এবং তার থেকেও বড় কথা হচ্ছে ফেডারেশনের নিজস্ব গাইডলাইন লঙ্ঘন করছেন। ফেডারেশন লঙ্ঘন করেছে, আমরা কিন্তু করিনি। রাহুলের ক্ষেত্রে আমরা যে ওকে সাসপেনশন আমরা বলিনি, আমরা বলেছিলাম সাময়িক কর্মবিরতি। কেননা আমরা মনে করি যে ডিরেক্টরকে সাসপেন্ড করা যায় না। আমরা কে, মানে একটা অ্যাসোসিয়েশন হিসেবে কাউকে সাসপেন্ডও আমরা করতে পারি না, কাউকে আমরা শোকজও করতে পারি না। সেইখানে দাঁড়িয়ে ডিরেক্টরকে আমরা বলেছিলাম সাময়িক কর্মবিরতি নিতে, কিন্তু পরে আমরা কাগজপত্র পেয়ে দেখি যে আমাদের ডিসিশন ভুল। সেই সমস্ত কাগজপত্র ফেডারেশনের কাছে জমা দেওয়া হয়েছে। এখন ফেডারেশন তা সত্ত্বেও যদি মনে করেন যে টেকনিশিয়ানরা আসবেন না, তাহলে তো আমাদের কিছু করার নেই। আমাদের দিক থেকে, ডিরেক্টরদের দিক থেকে আমরা কোথায় ভুল করেছি এটা আমি বুঝতে পারছি না।